রিয়েলমি এবার তাদের বাজেট সিরিজে আরও একটি সেরা ফোন রিলিজ করতে চলেছে বাংলাদেশের বাজারে। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি এরই একটি ফোন এবং সেই ফোনটির মডেল নাম্বার হচ্ছে রিয়েলমি জিটি 5G ফিচারযুক্ত একটি ফোন। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে আসতে পারে এবং কত টাকা বাজেট হতে পারে, আর এই ফোনটি আপনার বাজেটে কেনা উচিত হবে কিনা, গেমারদের জন্য কেমন হবে, ক্যামেরা কোয়ালিটি কেমন, এই সকল তথ্য নিয়ে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন HBYTরো ইউটিউব চ্যানেল এবং HBYTরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। তো এবারে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল স্পেসিফিকেশন এবং কেনা উচিত হবে কিনা এই তথ্য নিয়ে আলোচনা করতে চলে যাচ্ছি। চলুন শুরু করা যাক। এই ফোনটি ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে 6.53 ইঞ্চি একটি ডিসপ্লে, যেখানে সুপার অ্যামোলেড প্রোভাইড করা হয়েছে। তো বুঝতে পারছেন ডিসপ্লে কোয়ালিটি কতটা উন্নত। এখানে আপনি প্রিমিয়াম লুকের ফটো অথবা ভিডিও দেখতে পারবেন। আর এর বডি ডাইমেনশন হচ্ছে 158.5 গুণ 73.3 গুণ 8.4 মিলিমিটার, এবং এখানে গ্লাস বডি ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনার কোনো ক্র্যাশ পড়ার ভয় নেই। এবং এই ফোনটির ওয়েট হচ্ছে 186 গ্রাম। সিম হিসেবে রয়েছে ডুয়েল সিম। ডিসপ্লেতে আপনি 120 হার্টসের রিফ্রেশ রেট পাবেন, যা সত্যি একটি অসাধারণ ফিচার। আর এর রেজুলেশন হচ্ছে 1080 গুণ 2400 পিক্সেল। 409 পিপিআই ডেন্সিটি ইউজ করা হয়েছে, যার ফলে আপনার কোনো ধরনের শার্পনেসের ঘাটতি হবে না ডিসপ্লেতে। প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন, এবং এখানে রিয়েলমি UI 2 রয়েছে। এবং চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের সবচেয়ে হাইলাইটেড এবং মোস্ট পাওয়ারফুল প্রসেসর, সেটি হচ্ছে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। তো এটি বলা যায় যে গেমিং জগতে একটি নতুন চমক, কারণ এই প্রসেসর আগে কোনো ফোনে ইউজ করা হয়নি এখনো পর্যন্ত। তো হেভি গেমার কি বলেন বন্ধুরা, যত হেভি গেমই ফোনে ইউজ করতে চান না কেন আপনি স্মুথলি খেলতে পারবেন এই ফোনে। আর এখানে সিপিইউ হিসেবে রয়েছে অক্টাকোর সিপিইউ, আর জিপিইউ রয়েছে অ্যান্ডিনো 660। তবে এখানে আমি একটি খারাপ দিক পেয়েছি, সেটি হচ্ছে আপনি এখানে মেমোরি কার্ড স্লটের সাপোর্ট পাবেন না। কিন্তু যেহেতু এখানে ইন্টারনাল মেমোরি বেশি ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে মেমোরি কার্ড স্লট না থাকলেও চলবে। এখানে রয়েছে 128 জিবি রম এবং 256 জিবি রমের দুইটি ভেরিয়েন্ট। আর র্যাম হিসেবে রয়েছে 8 জিবি র্যাম এবং আরেকটি হচ্ছে 6 জিবি র্যামের ভেরিয়েন্ট, এবং 12 জিবি র্যামের ভেরিয়েন্টও আপনি পাবেন এখানে। এবারে আলোচনা করি এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এখানে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আর রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। তবে এখানে কোনো ডেপথ সেন্সর প্রোভাইড করা হয়নি। ফিচারে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং 4K ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে। সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা, এবং এখানে আপনি 180p-তে 13 ফ্রেম রেটে ভিডিও রেকর্ডিং করতে পারছেন। 3.5mm জ্যাকের সাপোর্ট পাচ্ছেন, যেটি সচরাচর দামি ফোন যেমন ধরুন OnePlus-এর ফোনগুলো প্রোভাইড করা হয় না। এবং ব্লুটুথ ভার্সন 5.0 ও ওয়াইফাই 802 ব্যান্ড রয়েছে। NFC পোর্টের সাপোর্ট আপনি এখানে পাবেন, তবে FM রেডিও ইউজ করা হয়নি। এখানে USB Type-C এবং OTG কেবল দুটির সাপোর্ট রয়েছে। আর ফিচারে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। এটি একটি বিশেষ ফিচার হবে যেহেতু ফ্ল্যাগশিপ ক্লার ফোন। আর এখানে অ্যাক্সিলারেটর, গিরোস্কোপ, প্রক্সিমিটি, কম্পাস সবগুলোর সাপোর্ট আপনি পাবেন। ব্রাউজার হিসেবে রয়েছে HTML5। এবারে আলোচনা করি এর ব্যাটারি কোয়ালিটি নিয়ে। এখানে ইউজ করা হয়েছে লিথিয়াম পলিমার 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। তো এখানে যেহেতু বাকি ফিচারগুলো অত্যন্ত হাইলাইটেড, সেক্ষেত্রে ব্যাটারি কিছুটা কম হয়ে যায় বলে আমি মনে করছি। এখানে মিনিমাম 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হলে আমার মনে হয় যে আরেকটু বেটার হতো। তবে এখানে যে দিক থেকে উন্নত করেছে সেটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ যেহেতু একটু কম, তো সেক্ষেত্রে এখানে চার্জিংয়ে উন্নতি করা হয়েছে। এখানে ইউজ করা হয়েছে 65 ওয়াটের একটি চার্জার, যা আপনাকে মাত্র 35 মিনিটের ভিতর 100% চার্জ করে দিবে। এবং কালার হিসেবে আপনি 3টি কালার পাচ্ছেন, একটি হচ্ছে গোল্ড এবং আরেকটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে সিলভার। তবে এখানে আপনি গোল্ড কালারের যে ফোনটি পাচ্ছেন সেখানে কিছুটা ইয়েলো কালার এবং আপনার উপরে একটি হরিজেন্টাল লাইন দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের। তো সেটি দেখতে মোটামুটি স্টাইলিশ লাগে, অর্থাৎ যারা একটি এক্সেপশনাল ফোন পছন্দ করেন তো সেক্ষেত্রে তাদের জন্য হতে পারে ইয়েলো কালারের ফোনটি। এবারে আলোচনা করি এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে। বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ান বাজারে চলে আসছে এবং সেখানে প্রাইস নির্ধারণ করা হয়েছে 21,000 টাকা থেকে 25,000 টাকার ভিতরে, অর্থাৎ আনুমানিক 25,000 টাকার ভিতরেই এই ফোনটির প্রাইস থাকবে। আর এই ফোনটি বাংলাদেশে মার্চের শেষের দিকে চলে আসবে বলে আশা করা যাচ্ছে। আর বাংলাদেশে যদি এই ফোনটি
মার্চের শেষের দিকে চলে আসে, তো সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 30 থেকে 40,000 টাকার ভিতরে। অর্থাৎ আপনার মিনিমাম 40,000 টাকা যদি বাজেট থাকে, তো সেক্ষেত্রে আপনি এই ফোনটি কিনতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই বাজেটে এই ফোনটি কি কিনবো? বন্ধুরা, আমি যদি এক কথায় বলি, তো আপনার যদি মেমোরি কার্ডে এবং ব্যাটারি ব্যাকআপে কোনো সমস্যা নাই থেকে থাকে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি এটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস, অর্থাৎ যাকে বলে ফ্ল্যাগশিপ কালার। তো অবশ্যই আপনারা 40,000 টাকা বাজেট থাকলে এই ফোনটি দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা রাখি ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে।